ইউনূস সাহেব, আমি সরি টু সে বলি, ওনার এই রাষ্ট্র নিয়ে, এই দেশ নিয়ে, এই দেশের মানুষ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। উনি এগুলো বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। উনি যে বোঝে না এটা উনি ভাবতেও চায় না। উনি যেখানে হাত দিবে ওটাই ধ্বংস হবে। এনসিপির গায়ে হাত দিছিল না, এনসিপির আজকে যে দুরবস্থা, এর জন্য ডক্টর ইউনূস এককভাবে দেয়, এককভাবে দেয় এই লোকটা। এদেরকে রাস্তায় নামাইয়া তাহলে হাত তুলে নিছে, তুমি করে খাও। আপনাকে রাস্তায় নামাতে কে বলছিল? ওরা বলছিল আপনি যে বলেন আমি ওদেরকে দল করতে বলেছি, আপনার কথা ওরা দল করছে নাকি? ওরা ওদের মতো করে করছে, দায়িত্ব নিয়ে নিচ্ছে সে। কারণ কি হয়েছে, ওই দায়িত্ব নেওয়ার কারণে পাবলিক কয় এটা হলো কিংস পার্টি। এবং যেদিন থেকে তাদের কিংস পার্টি বলা শুরু করলো ওই দিন এই দলের ইমেজ অর্ধেক শেষ। তো এটা তো উনি ঠিক করে নাই, উনি এগুলি সমস্ত জায়গায় করতেছে। বুঝে বলে না, উনি মনে করছে এটা বললে বোধ হয় দেশের মানুষ তার প্রশংসা করছে। ফলে তাহলে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করবেন কিভাবে? একটা বড় প্রশ্ন জাগে না, যে জন আস্থার জায়গা যেখানে তৈরি করার দরকার ছিল, সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর বক্তব্য, আপনার কি মনে হয় যে সেই উদাহরণ সৃষ্টিকারী নির্বাচনে এই সরকার বলেন না উনি এমন একটা নির্বাচন করবেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন? এটা আমি বহুদিন ধরে বলতেছি, উনি পারবেন না ভাই। দেখেন এই সরকারের এই যে মানে পলিটিক্যাল পার্টিগুলো গত 14টা বছর ধরে কি নিয়ে আন্দোলন করতেছে ভাই। বিএনপি যেরকম 14 বছর ধরে দৌড়ের উপরে ছিল, জামাত যেরকম দৌড়ের উপরে ছিল, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত দৌড়ের উপরে কেউ ছিল না। এই দুইটা দল তারা দৌড়ে দৌড়ে কি দাবি করছে? একটা দাবি করছে, সুষ্ঠু ভোট, যে তত্ত্বাবধায়ক সরকার চাই। একটাই দাবি তাদের, তত্ত্বাবধায়ক সরকার চাই। আমি বিএনপি এবং জামাতকে জিজ্ঞাসা করি, নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হচ্ছে? হচ্ছে না তো, বলেন না কেন? লজ্জা পান? এখন বলছে না কেন? লজ্জা পায়, শরম কেন বলছে না? কোর্ট বলছে যে না, আগামী 5 বছর পর থেকে ভাই আপনি আমাকে একটা সুন্দর জামা দিলেন, দিয়ে বললেন দিলাম বটে, পরবা 5 বছর পরে। এটা দেওয়া 5 বছর মধ্যে মরে যেতে পারে। 5 বছর বলেন 2008 সালে যখন আমরা নির্বাচনে ভোট দিই, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আন্ডার, ওই ভোট দেওয়ার সময় আমি চিন্তাও করছি যে 2014 সালে কি নির্বাচন আসা আছে, যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না? আমি চিন্তা করছি